আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ও ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকলে আমরা ভালো। আপুর কি বিয়ে শাদী হয়েছে? না, এখনো বিয়ে শাদী হয়নি না? বয়স কত আপনার? বয়স এই 18 শেষের দিকে। 18 শেষের দিকে না? ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে দাদা দাদি আছে আর আমি আছি। ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় দিছি। ও, লেখাপড়া করেন? লেখাপড়া করি না, অনেক আগেই ছাইড়া দিছি। অনেক আগে লেখাপড়া ছেড়ে দিয়েছেন না? আচ্ছা, এখন কি আপনি বিয়ে শাদী বসবেন? অবশ্যই বসবো, যদি মনের মতো মানুষ পাই, কপালে থাকে তাহলে। যাক, মনের মতো মানুষ পেলে আপনি বিয়ে শাদী বসবেন। আচ্ছা, আপনার একটা চয়েসের ব্যাপার স্যাপার আছে না? কীরকম ছেলে চাচ্ছেন? মানে চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, কোনটা হলে আপনার ভালো হয়? এখন ভাগ্যে যেটা থাকবে সেটাই তো, আমি বললে তো আর হবে না। তো ভাগ্যে যেটা থাকে। আর স্বভাব ভালো হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে সারা জীবন ডাল ভাত খাও, তারপরেও মাথার ছায়া হয়ে থাকবে, এরকম হলেই যথেষ্ট। আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনাকে বিয়ে করতে চায়? সমস্যা নেই। সমস্যা নেই না? আপনি কি ডায়েট কন্ট্রোল করেন? মানে শরীর চর্চা করেন, ডায়েট কন্ট্রোল, ব্যায়াম ট্যাম করেন? না না। আচ্ছা, আপনার নামটা কি প্লিজ? নাম খাদিজা আক্তার। খাদিজা আক্তার। খাদিজা আক্তার আপু, আপনি বিয়ে বসার জন্য তো এখন প্রস্তুত? ফ্যামিলিগতভাবে সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না। সমস্যা হবে না না? আচ্ছা, এখন অনেক মেয়েদের দেখছি যে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, এরকম আসছে যৌতুক চাচ্ছে, বিয়ে হয়নি? না, দাদা তাদের কাছে থাকি তো, বিয়ার কথা অনেকক্ষণ থেকেই বলে, কিন্তু যৌতুক চাচ্ছে? কিছু কিছু আছে পছন্দ হয় না, নেশা করে, আবার কিছুখান থেকে বিয়ার কথা আসে যে যৌতুক চায়, এইটা চায় সেটা চায়। আচ্ছা, আপনি দাদির কাছে থাকেন বললেন না? হুম, দাদির কাছে থাকেন ছোটবেলা থেকে? দাদির কাছে মানে থাকা? ছোট থেকেই থাকি দাদির কাছে। আচ্ছা, এমনি বান্ধবী টান্ধবী আছে তো, সখী টুকি আছে? এদের বিয়েতে দেখছেন দেখছি। কেমন লাগে? ভালোই লাগে। তখন বিয়ে বসতে মন চায় না? না, যখন বিয়ের বসার সময় হবে, ভাগ্যে থাকবে, তখন এমনিই হবে। আচ্ছা, এই রাত্রে কি একাই ঘুমান নাকি ফ্যামিলির সাথে? ঘুমাই মাঝে মধ্যে, দাদি ঘুমায়, আবার একা ঘুমাই। রাত্রে যদি আপনাকে ফোন দেয় সমস্যা হবে না তো আপনার কথা বলতে? সমস্যা হবে না। কখন আপনার সাথে কথা বলা যায়? আমি তো একটা দোকানে টেইলারি কাজ করি, তো যে কোনো সময় ফোন দিলে আর কি, দোকানে যখন থাকবো, মালিক থাকলে হয়তো সবসময় ধরতে পারবো না, রাত্রে ফোন দিলে ধরতে পারবো। টেইলার্সের কাজ জানেন? নিজস্ব সেলাই মেশিন নেই? না নেই। একটা মেশিন যদি কেউ কিনে দেয়? একটা মেশিন কিনে দিলে তো ভালোই, নিজের বাড়িতে বসে কাজ করবো, বাইরে যাইতে হইব না, খুব ভালো হয় না? করতে পারবো। হ্যাঁ। আচ্ছা আপু, সকালে ঘুমাতে উঠেন কটায় আপনি? উঠি ভোরে। ভোরে উঠেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আর কাজের থেকে আসেন কয়টায়? কাজ থেকে আসি ধরে নেই 5টা 6টাও বাজে যায়। আপু কিন্তু খুব সুন্দর, সরল সোজা একজন মানুষ। আপুর ভাষাগুলো কিন্তু আমরা শুনলাম, আপনারা শুনলেন। আপু, এতক্ষণ আপনার সাথে কথা বললাম কিন্তু হাসি পেলাম না, প্লিজ একটু হাসেন না, হাজারো মনে দর্শক। কষ্ট থাকলে হাসি কিভাবে থাকবে? যা হোক, নিয়ে অনেক কষ্ট করে থাকি। আমরা চাই আপনার বিবাহ হোক এবং আপনি আপনার স্বামীর ঘরে যে হাসেন, এই হাসিটা আমরা চিরদিন দেখতে চাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সমাজের জন্য। পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।